মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে। ইরান ও আমেরিকার মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে বিপজ্জনক মোড় নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সামান্য একটি ভুল সিদ্ধান্তই পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে বড় সংঘাতের দিকে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তাদের ভূখণ্ডে যদি কোনো ধরনের মার্কিন সামরিক হামলা হয় তাহলে জবাব হবে সরাসরি ও কঠোর। আর সেই জবাব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানি নেতৃত্বের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজগুলো তখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই হুঁশিয়ারি এসেছে ইরানের পার্লামেন্ট স্পিকার ও সাবেক বিপ্লবী গার্ড কমান্ডারের মুখ থেকেই। বিশেষজ্ঞদের মতে, ইরানের চারপাশে অন্তত ২০টির বেশি মার্কিন সামরিক স্থাপনা রয়েছে। কুয়েত, ইরাক, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত প্রতিটি দেশেই রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক উপস্থিতি। এর আগে কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখিয়ে দিয়েছে, তেহরান শুধু হুঁশিয়ারি দেয় না, প্রয়োজনে বাস্তব পদক্ষেপও নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি কাতারের আল উদেইদ এয়ারবেস। ইরান থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিতে অবস্থান করছে প্রায় ১০,০০০ মার্কিন সেনা। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসাবে পরিচিত। এছাড়া বাহরাইনে রয়েছে মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর। পারস্য উপসাগর ও লোহিত সাগরে মোতায়েন রয়েছে একাধিক যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ার। ইরানি বিশ্লেষকদের দাবি, আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কারণে এই ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নয়। প্রয়োজনে কয়েক মিনিটের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইরান। এই পরিস্থিতিতে যদি আমেরিকা সরাসরি ইরানের মাটিতে পা বাড়ায় তাহলে তা হবে চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত, এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতিই ঠেকাবে এই বিপর্যয়?